লড়াই করতে চাইছেন বা প্রার্থী দিয়েছেন? আমরা আপাতত 25টা প্রার্থী ঠিক করেছি, যার মধ্যে 20টা নাম এটা আমরা ঘোষণা করছি। আচ্ছা, তো এর মধ্যে ভবানীপুর, নন্দীগ্রাম রয়েছে? না, নন্দীগ্রাম নেই, আমাদের দমদমে উনি ফিক্স করা আছে। এরপর যদি পার্টি মনে করে তাহলে ভবানীপুর আমরা। আচ্ছা, আদিবাসী মুখ কি রয়েছে? হ্যাঁ, আদিবাসী মুখ আমাদের কাছে রয়েছেন। নির্বাচনে আপনাদের দাবি, মানে যে একটা দাবি তো থাকে ইস্তাহার, তো তাতে ইস্তাহারে কি আপনাদের দাবি? আমাদের প্রথম থেকে অনেক আগে থেকে একটা 7টা মেন দাবি ছিল, সেটা নিয়ে আবার আসতে নামছি। একটা হচ্ছে ফ্রি অ্যান্ড ইকুয়াল এডুকেশন ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান, একটা হচ্ছে ফ্রি ট্রিটমেন্ট ইচ অ্যান্ড এভরি ইন্ডিয়ান, তারপর হচ্ছে মহিলা সুরক্ষা, প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক কমসে কম একটা সম্পূর্ণ মহিলা থানা হওয়া চাই, আর 24 ঘন্টা তাদের পেট্রোলিয়াম। তারপর চাষিদের ব্যাপারে যে খাদ, সার আর বীজ যাতে ফ্রি দেওয়া হয়, যাতে কোনো বিপর্যয় পড়লে ওদের কোনো ক্ষতি না হয়। তো এগুলো বিভিন্ন আমাদের মোটামুটি 6টা নিয়ে আমরা নামছি আসতে। প্রচারে কিরকম মানে কি হাতিয়ার থাকছে আপনাদের, মানে প্রচারের মূল অস্ত্র কি? আমাদের মূল অস্ত্র যেটা মতন 3টে, একটা হলো ইকুয়াল এডুকেশন অ্যান্ড ফ্রি হেলথ ট্রিটমেন্ট, অ্যান্ড একটা হচ্ছে আমাদের মহিলা সুরক্ষা। এটা 3টে আমরা মূল হাতিয়ার নিয়ে রাস্তায় নামছি। এখানে কি মহিলা প্রার্থী যেমন আমরা আপাতত 4টে দিয়েছি, আরও যদি যোগাযোগ করি অবশ্যই। আপনাদের সিম্বল কি আছে? আমাদের সিম্বল অনেক আগে তো সবাই জানো প্রদীপ ছিল, সেটা তো আমাদের জমা হয়ে গেছে। এখন ইলেকশন কমিশন যেটা আমাদের দেয় সেটা নিতে হয়, এখনো পাইনি। এরপরে আপনার নাম? আমার নাম রাজকুমার মিশ্র, জেনারেল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল। 2026-এর নির্বাচন নিয়ে আপাতত এইটাই চিন্তা করছি যে আমাদের যে ইউথ সমাজ আছে এবং তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যদি লড়াই করতে চায় তো তাদেরকে স্বাগত। অলরেডি দেখছেন আমাদের কাছে তো অনেক যুবশক্তি এসেছে। এটা কোনো ভিড় নয় যে ভিড়টা নর্মালি বড় বড় রাজনৈতিক ক্ষমতাগুলো এখন কিনে নেওয়ার চেষ্টা করছে। এরা সব ভালোবাসার টানিয়ে এসেছেন এবং আমরা সমাজের প্রতি যে আমাদের কর্তব্যটা, সামাজিক যে দায়িত্ববোধটা, সেটা আগে তুলে ধরার চেষ্টা করছি। আর এইভাবেই মানুষের পাশে থেকে চেষ্টা করব মানুষের যে আস্থাটা সেটা অর্জন করে নিই। বাংলায় তো বেকারত্ব একটা ইস্যু, তো সেখানে কি প্রতিশ্রুতি থাকবে যুবদের কাছে? যুবদের কাছে বেকারত্ব, যদি আমরা ক্ষমতায় আসি, আমাদের কাছে এমন কিছু এজেন্ডা আছে বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা যদি কোনো বড় রাজনৈতিক ক্ষমতা যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তো আমরা তাদেরকে সেটা শেয়ার করতে পারি। দেখুন, আমরা তো অত বড় ক্ষমতা নয় যে আমরা প্রথমেই এসে চেঞ্জ করে দেবো বা সবারকে বেকারত্ব দেবো। এগুলো ভুলভাল লজিক যে আমরা ক্ষমতায় আসবো, 45 দিনে সব চাকরি দিয়ে দেবো, 20 দিনে দিয়ে দেবো। কিন্তু আমাদের কাছে এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে যেগুলো আমরা বড় পার্টির সঙ্গে শেয়ার করতে পারি। তারা যদি চায় তো সেটা অ্যাডপ্ট করতে পারেন। আমাদের ভালো দিকটা ওনারা অ্যাডপ্ট করুন, তাহলেই বেকারত্ব করবে। মানে যারা সরকারে আসবে তাদের সঙ্গে আপনারা জোট করতে ইচ্ছুক? যদি তারা আমাদের এজেন্ডাগুলো, আমাদের যে ইস্যুগুলো আছে সেগুলো যদি তুলে ধরতে চান তাহলে আমরা নিশ্চয়ই তাদেরকে স্বাগত জানাবো। রাজনীতিতে তো এখন অর্থবলটাই সব থেকে বড়, সেই জায়গায় আপনারা দাঁড়িয়ে চিন্তা করেন? এখনো অব্দি ইলেকশন যেটা করছি আমাদের নিজেদের পকেট থেকে, নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা সেভাবেই করছি। আমরা কিছু কিছু পার্টি আছে তারা ঘরে ঘরে গিয়ে ডোনেশন যেমন তোলা, আমরা তাতে করছি না, সেটা আমরা ইচ্ছুক নয়। আমরা নিজেদের যেটুকু পকেটের ক্ষমতা, যদি 10 টাকার ক্ষমতা হয় 5 টাকা আমরা লোকের সেবায় দিচ্ছি, 5 টাকা আমরা এইভাবে আমরা রাজনীতি করছি। অর্থবল আমাদের সেরকম কিছু নেই। আপনার নাম? আমার নাম রবি সিং, আমি হচ্ছি জেনারেল সেক্রেটারি ইউথ পশ্চিমবঙ্গ। যে সাংবাদিক সম্মেলন, এটা একটা ঐতিহাসিক সম্মেলন। কেন দেখুন, আমরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর থেকে আমাদের ট্রাইবাল, ওবিসি, এসসি, এসটি সবাইকে নিয়ে আমরা এখানে নমিনেশন সবাই এসে দেবে। আজকে থেকে শুরু, তো এটা একটা ঐতিহাসিক আজকের দিন, যেখানে জনসংঘের তরফ থেকে প্রায় 20-র উপরে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। আরও আমরা আরেকটা লিস্ট হবে, যেখানে আরও এখানে ক্যান্ডিডেট আমরা দিচ্ছি।